প্রতীকের কয়েকটি দৃষ্টান্ত। আপনার শরীরের স্থূল ভাগ, এই স্থূল দেহ, আর চিন্তা বা ভাব উহারই অভ্যন্তরে সূক্ষ্মতর ভাগ, এই দুটি চিরদিন অবিচ্ছেদ্য। ইহা তো প্রতিদিনই দেখতে পান। কোনো ব্যক্তির মস্তিষ্কে যখন বিশৃঙ্খলা উপস্থিত হয়, তার চিন্তা বা ভাবসমূহ অমনি বিশৃঙ্খল হইতে থাকে, কারণ ওই দুইটি একই বস্তুর স্থূল ও সূক্ষ্ম ভাগ মাত্র। মন ও জড়বস্তু বলিয়া দুইটি পৃথক পদার্থ নাই। একটি উচ্চ বায়ুস্তম্ভে যেমন একই বায়ুর ঘন পাতলা স্তর পরপর পাওয়া যায়, এবং বায়ুমণ্ডলে যতই ঊর্ধ্বে যাওয়া যায় ততই উহা সূক্ষ্মতর হইতে থাকে, এ দেহ সম্বন্ধেও সেই রূপ। বরাবর ইহা একটি বস্তু, স্থূল হইতে সূক্ষ্ম স্তরে স্তরে গঠিত রহিয়াছে। দেহটা যেন নখের মতো, নখ কাটিয়া ফেলুন, আবার নখ হইবে। বস্তু যতই সূক্ষ্মতর হয়, তাহা ততই অধিকতর স্থায়ী হয়, সর্বকালই ইহার সত্যতা দেখা যায়। আবার যতই স্থূলতর হয়, ততই অল্পকাল স্থায়ী হইয়া থাকে। অতএব আমরা দেখিতেছি, রূপ স্থূলতর, নাম সূক্ষ্মতর। ভাব, নাম ও রূপ, এই তিনটি কিন্তু একই বস্তু। একে তিন, তিনে এক, একই বস্তুর ত্রিবিধ অবস্থা, সূক্ষ্মতর, কিঞ্চিৎ ঘনীভূত ও সম্পূর্ণ ঘনীভূত। একটি থাকলে অপরগুলি থাকিবেই। যেখানে নাম, সেখানেই রূপ ও ভাব বর্তমান। সুতরাং সহজেই ইহা প্রতীত হইতেছে যে, এই দেহ যে নিয়মে নির্মিত, এই ব্রহ্মাণ্ড যদি সেই একই নিয়মে নির্মিত হয়, তবে ইহাতেও নাম, রূপ ও ভাব, এই তিনটি জিনিস অবশ্য থাকিবেই। চিন্তা বা ভাবই ব্রহ্মাণ্ডের সূক্ষ্মতম অংশ। উহাই জগতের প্রকৃত প্রেরণা শক্তি, এবং উহাকে ঈশ্বর বলে। আমাদের দেহের অন্তর্যামী ভাবকে আত্মা, এবং জগতের অন্তর্যামী ভাবকে ঈশ্বর বলে। তারপর নাম, এবং সর্বশেষে রূপ, যা আমরা দর্শন ও স্পর্শন করিয়া থাকি। যেমন আপনি একজন নির্দিষ্ট ব্যক্তি, এই ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। আপনার দেহের একটি নির্দিষ্ট রূপ আছে, আবার তাহার শ্রী অমুক বা শ্রীমতী অমুক প্রভৃতি বিভিন্ন নাম আছে। তার পশ্চাতে আবার ভাব, অর্থাৎ যে চিন্তা বা ভাব সমষ্টির প্রকাশে এই দেহ নির্মিত, তাহা রহিয়াছে। সেই রূপ এই অনন্ত ব্রহ্মাণ্ডের অন্তরালে নাম রহিয়াছে, আর সেই নাম হইতেই এই বহির্জগৎ সৃষ্ট বা বহির্গত হইয়াছে। সকল ধর্ম এই নামকে শব্দব্রহ্ম বলিয়া থাকে। বাইবেলে লিখিত আছে, আদিতে শব্দ ছিল, সেই শব্দ ঈশ্বরের সহিত যুক্ত ছিল, সেই শব্দই ঈশ্বর। সেই নাম হইতেই রূপের প্রকাশ হইয়াছে, এবং সেই নামের পশ্চাতে ঈশ্বর আছেন। এই সর্বব্যাপী ভাব বা চেতনাকে সাংখ্যেরা মহৎ আখ্যা প্রদান করেন। এই নাম কি? আমরা দেখিতে পাইতেছি, ভাবের সঙ্গে নাম অবশ্যই থাকিবে। সমগ্র জগৎ সমপ্রকৃতিক, আর আধুনিক বিজ্ঞান নিঃসংশয়ে প্রমাণ করিয়াছে যে, সমগ্র জগৎ যেই উপাদানে নির্মিত, প্রত্যেকটি পরমাণু সেই উপাদানে নির্মিত। আপনারা যদি একতাল মৃত্তিকাকে জানিতে পারেন, তবে সমগ্র ব্রহ্মাণ্ডকে জানিতে পারিবেন। সমগ্র জগৎকে জানিতে হইলে কেবল একটু মাটি লইয়া তাকে বিশ্লেষণ করিয়া দেখিলেই হইবে। যদি আপনারা একটি টেবিলকে সম্পূর্ণরূপে সব দিক দিয়ে জানতে পারেন, তাহলে আপনারা সমগ্র জগৎকে জানিতে পারিবেন। সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রতিনিধি। মানুষই স্বয়ং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ। সুতরাং মানুষের মধ্যে আমরা রূপ দেখতে পাই, তার পশ্চাতে নাম, তৎপশ্চাতে ভাব, অর্থাৎ মননকারী পুরুষ রহিয়াছেন। অতএব এই বৃহৎ ব্রহ্মাণ্ড অবশ্যই সেই একই নিয়মে নির্মিত। প্রশ্ন, এই নাম কি? হিন্দুদের মতে নাম বা শব্দ ওম। প্রাচীন মিশরবাসীগণ তাহাই বিশ্বাস করিত। একে লাভ করিবার ইচ্ছা করিয়া সাধক ব্রহ্মচর্য পালন করেন। আমি সংক্ষেপে তাহাই বলিব, তাহা ওম। ইনি অক্ষর অপর ব্রহ্ম, ইনি অক্ষর পরব্রহ্ম। এই অক্ষরের ওঙ্কারের রহস্য জানিয়া যিনি যাহা ইচ্ছা করেন, তিনি তাহাই লাভ করিয়া থাকেন। ওঙ্কার সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতি, ঈশ্বরেরও প্রতি, যা বহির্জগৎ ও ঈশ্বরের মধ্যবর্তী উভয়েরই প্রতিভূ। এখন আমরা জগতের বিভিন্ন খণ্ড খণ্ড ভাবগুলি সম্বন্ধে আলোচনা করিব। এই সমগ্র জগৎকে সমষ্টিভাবে না ধরিয়াও
আমরা জগৎ থেকে বিভিন্ন ইন্দ্রিয় যথা স্পর্শ, রূপ, রস ইত্যাদি অনুসারে এবং অন্যান্য নানা প্রকারের খণ্ড খণ্ডভাবে গ্রহণ করিতে পারি। প্রত্যেক ক্ষেত্রে এই জগৎকে বিভিন্ন দৃষ্টি হইতে লক্ষ লক্ষ জগৎরূপে দেখা যাইতে পারে। আর এইরূপ বিভিন্নভাবে দৃষ্ট জগতের প্রত্যেকটি স্বয়ং এক একটি সম্পূর্ণ জগৎ হইবে এবং প্রত্যেকটিরই বিভিন্ন নাম রূপ ও তাদের পশ্চাৎ একটি ভাব থাকবে। এই ভাবগুলি প্রতীক, আর প্রত্যেক প্রতীকের এক একটি নাম আছে। এরূপ পবিত্র নাম বা শব্দ অনেক আছে। ভক্তিযোগীরা বিভিন্ন নামের সাধন উপদেশ দিয়া থাকেন। এই তো নামের দার্শনিক তত্ত্ব বিবৃত হইল। এখন উহার সাধনে কি ফল হয় তাহাই বিচার্য। এইসব নামের প্রায় অনন্ত শক্তি আছে। কেবল এই শব্দ বা মন্ত্রগুলি জপ করিয়াই আমরা সমুদায় বাঞ্ছিত বস্তু লাভ করিতে পারি, সিদ্ধ হইতে পারি। কিন্তু তা হইল দুইটি জিনিসের প্রয়োজন। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। গুরু অলৌকিক শক্তি সম্পন্ন হইবেন এবং শিষ্যও সেই রূপ হইবে। এই নাম এমন ব্যক্তির নিকট হইতে পাওয়া চাই যিনি উত্তরাধিকারী সূত্রে উহা পাইয়াছেন। অতি প্রাচীনকাল হইতেই গুরু হইতে শিষ্যে আধ্যাত্মিক শক্তি প্রভাব আসিতেছে এবং গুরু পরম্পরাক্রমে আসিলেই নাম শক্তি সম্পন্ন হইয়া থাকে এবং পুনঃ পুনঃ জপ করিলে নাম অনন্ত শক্তি সম্পন্ন হয়। যে ব্যক্তির নিকট হইতে এইরূপ শব্দ বা নাম পাওয়া যায় তাকে গুরু বলে, আর যিনি পান তাকে শিষ্য বলে। যদি বিধিপূর্বক এইরূপ মন্ত্র গ্রহণ করিয়া উহা পুনঃ পুনঃ অভ্যাস করা হয় তবে সাধক ভক্তিযোগের পথে অনেকখানি অগ্রসর হইয়া রইল। কেবল এই মন্ত্রের বারবার উচ্চারণে ভক্তির উচ্চতর অবস্থা আসিবে। হে ভগবান, আপনার কত নাম রহিয়াছে, আপনি জানেন পদের প্রত্যেকের কি তাৎপর্য। সব নামগুলি আপনার, প্রত্যেক নামেই আপনার অনন্ত শক্তি রহিয়াছে। এই সকল নাম উচ্চারণের কোনো নির্দিষ্ট দেশ কালও নাই, কারণ সব কালই শুদ্ধ ও সব স্থানই শুদ্ধ। আপনি এত সহজলভ্য, আপনি এত দয়াময়। আমি অতি দুর্ভাগা যে আপনার প্রতি আমার অনুরাগ জন্মিল না। সমাপ্ত।